নমস্কার, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটি লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বেশ কিছু সংখ্যক স্টাফ নিয়োগ করা হবে। কি পোস্টের জন্য কোন ডিপার্টমেন্টে কি স্টাফ নিয়োগ করা হবে, কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু দেখে নিব আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো এখানে দেখো, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এখানে কাউন্সিলর নেওয়া হবে, স্টাফ নার্স নেওয়া হবে এবং ডাটা ম্যানেজার নেওয়া হবে। এবার কাউন্সিলর একটি পোস্টের জন্য নেওয়া হবে, একটি আনরিজার্ভের সিট আছে। প্রত্যেকটি পোস্টের জন্যই কিন্তু আনরিজার্ভের একটি করে সিট আছে। কোয়ালিফিকেশন এখানে কাউন্সিলরের জন্য গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজির উপরে গ্র্যাজুয়েশন করা থাকলে এবং মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে কাউন্সিলর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে মান্থলি স্যালারি রয়েছে কনসোলেটেড 20,000 টাকা, কোনো কিন্তু আদার্স অ্যালাওয়েন্স দেওয়া হবে না। আর প্রেফারেবল কোয়ালিফিকেশন রয়েছে মাস্টার্স ইন ফিজিওলজি, সোশ্যাল ওয়ার্ক এবং সাইকোলজি। এখানে বিলো 50 বছরের মধ্যে বয়স হতে হবে। স্টাফ নার্সের জন্য একটি পোস্ট রয়েছে, আনরিজার্ভের পোস্ট। এখানে ম্যান্ডেটরি রয়েছে এএনএম নার্সিং, এক্সপিরিয়েন্স ইন 1 ইয়ার এবং প্রেফারেবল রয়েছে জিএনএম অথবা বিএসসি নার্সিং। তো এখানে এএনএম এবং জিএনএম এর মধ্যে তোমরা যদি জিএনএম বিএসসি নার্সিং করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, মানে তোমরা ওয়াক ইন ইন্টারভিউতে যেতে পারো। ঠিক আছে, এখানে এএনএমটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে এএনএম থাকলেও চলবে, এবং প্রেফারেবল কোয়ালিফিকেশন মানে প্রেফার করা হবে জিএনএম বিএসসি উভয়কেই। এবং ডাটা ম্যানেজারের জন্য একটি পোস্ট রয়েছে, এখানে আনরিজার্ভের একটি সিট রয়েছে। ম্যান্ডেটরি এখানে রয়েছে গ্র্যাজুয়েশন, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন 1 ইয়ার। এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, প্রতিটি পোস্টের জন্যই কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের মিনিমাম লাগবে। এবং প্রেফারেবল কোয়ালিফিকেশন হায়ার কোয়ালিফিকেশন রয়েছে বিলো 40 ইয়ার্স। ডেটা ম্যানেজারের জন্য 40 বছরের নিচে হতে হবে এবং এখানে স্যালারি রয়েছে 15,000 টাকা পার মান্থ। এখানে যারা যারা তোমরা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে, সঙ্গে ফটো আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ মানে আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, সঙ্গে তোমাদের পাসপোর্ট ছবি এবং তোমাদের সমস্ত ডকুমেন্টস, যে অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি আছে, সমস্ত কিছু নিয়ে 29/10/2024 অফিস অফ দ্য প্রিন্সিপাল অফিস, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুরে চলে যেতে হবে। রিপোর্টিং ডেট অ্যান্ড দ্য টাইম, ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটদের উইদিন 1 PM, 1টার মধ্যে 29/10/2024 মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তোমাদের প্রিন্সিপাল অফিসে চলে যেতে হবে। এবং এনওসি লাগবে কাদের, যারা কোনো প্রাইভেট বা কোনো পাবলিক সেক্টরে কাজ করছো তাদের কিন্তু তোমাদের এনওসি সার্টিফিকেট নিয়ে সেই অথরিটির কাছ থেকে তারপরে তোমরা এখানে ইন্টারভিউ অ্যাপিয়ার করতে পারবে। অল ডকুমেন্টস, ঠিক আছে, তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে, যেগুলো তোমরা জেরক্স কপি নিয়ে যাবে, সঙ্গে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। ঠিক আছে, আর সিলেকশন প্রসিডিওরটা কিন্তু পুরোপুরি কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউর উপরে বেস করেই কোয়ালিফিকেশন তোমাদের সিলেকশনটি হবে। ডিসিশন অফ দ্য সিলেকশন বাই দ্য ইন্টারভিউ বোর্ড ইজ ফাইনাল। ইন্টারভিউ বোর্ডেই কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে, কোনো টিএডিএ বিল দেওয়া হবে না এই ইন্টারভিউ অ্যাপিয়ার করার জন্য তোমাদেরকে। রিনিউয়াল অফ দ্য কন্ট্রাকচুয়াল সার্ভিস মে বি প্রসিড অ্যাকর্ডিং টু দ্য নেসেসারি অ্যান্ড দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স রিপোর্ট। পারফরমেন্স রিপোর্ট যদি ভালো থাকে তাহলে এই 1 বছরের যে কন্ট্রাকচুয়াল পিরিয়ডটি আছে এটি কিন্তু পরবর্তীতে এক্সটেন্ড করা হবে। নো অ্যাকোমোডেশন ক্যান বি প্রোভাইডেড টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট। কোনো অ্যাকোমোডেশন কিন্তু প্রোভাইডেড করা হবে না, শুধুমাত্র স্যালারিটা ছাড়া। ঠিক আছে, এখানে দেখো তারপরে তোমাদের যে ফর্মটি আছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ, সাপোর্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ দ্য সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি প্রজেক্ট। এই প্রজেক্টে তোমাদের এই ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, তোমরা যারা তোমাদের নাম আছে ব্লক লেটারে তোমরা নামটি লিখবে, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। ঠিক আছে, কাউন্সিলর হলে কাউন্সিলর, ডেটা ম্যানেজার হলে ডেটা ম্যানেজার এবং স্টাফ নার্স হলে স্টাফ নার্স। তোমাদের এজ লিখতে হবে 1/7/2024 মধ্যে তোমাদের এজ কত হচ্ছে, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে শুরু করবে, চেষ্টা করবে। কোয়ালিফিকেশন প্রথমে মাধ্যমিক, তারপরে এইচএস, তারপরে তোমাদের যার যা ডিগ্রি আছে সেগুলো পরপর এরকমভাবে লিখবে। ইয়ার লিখবে, মানে তোমরা কোন ইয়ারে পাস আউট হয়েছো। বোর্ড লিখবে, কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো, এবং পার্সেন্টেজ অফ মার্কস, তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো। ঠিক আছে, অ্যাটেম্পস অ্যান্ড রিমার্কস, তোমরা কি একবারেই পাস করেছো নাকি তোমরা সাপ্লি পেয়েছো বা কোনো ব্যাক আছে, ইয়ার গ্যাপ আছে, সেগুলো তোমাদের এখানে লিখতে হবে রিমার্কসে। তারপর তোমাদের এখানে কম্পিউটার নলেজ লিখতে হবে। কম্পিউটার নলেজে কোয়ালিফিকেশন কি আছে, ডিগ্রি থাকলে ডিগ্রি, ব্যাচেলার থাকলে ব্যাচেলার, আর যদি তোমাদের ডিপ্লোমা থাকে ডিপ্লোমা লিখবে, আর যদি তোমাদের সার্টিফিকেট থাকে সার্টিফিকেট লিখবে। সেম অ্যাজ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সে তোমাদের পোস্ট, কি পোস্টের জন্য তোমরা এক্সপিরিয়েন্সটি দিচ্ছ সেই পোস্টের লিখতে হবে। অর্গানাইজেশন, তোমাদের কোন অর্গানাইজেশন থেকে তোমরা এক্সপিরিয়েন্স নিয়েছো। ফর্ম
টু মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছো, পিরিয়ড কত দিন তাহলে, এবং স্যালারি তোমার কত ছিল সেখানটায়। এনি আদার ইনফরমেশন যদি তোমাদের দেওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমরা এখানে এনি আদার ইনফরমেশন দিতে পারো। ক্যান্ডিডেট সিগনেচার, তোমাদের এখানে সিগনেচার করতে হবে, ক্যান্ডিডেট নেম লিখতে হবে, তোমার নামটি লিখবে পুরো বড় হাতের, ঠিক আছে, ডেট অ্যান্ড প্লেস লিখবে, লিখে তারপরে তোমরা এই ফর্মটি কিন্তু সাবমিট করতে পারবে তোমরা যখন ওয়াক ইন ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে 29/10/2024। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের যে প্রবলেমটা থাকবে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।